বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তাপা আবারও চলে আসলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ মহানের কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ মহান মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করেছেন। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি। আপনাদের মায়া মমতা ভালোবাসার কারণে এই প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। আমি সবসময় মনে করি মানুষের কল্যাণের মাঝেই সকল শান্তি। এই মুহূর্তে আসলে অসংখ্য পাত্র পাত্রী আমাদের কাছে রেডি অবস্থায় আছে। যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, আমার এই ভিডিওটা চোখে পড়লে আপনি একটা কল করে দেখতে পারেন। যে আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে আপনার কাছে এখন রেডি অবস্থায় কি কি ছেলে কি কি মেয়ে আছে। হয়তো এতগুলি তো আর বলা যাবে না, একটা রেফারেন্স যে অনুযায়ী দিব, একটা পাত্র এবং পাত্রীর বর্ণনা, সেই অনুযায়ী আমাদের কাছে মনে হয় 1000 পাত্র পাত্রী আছে। তাই টেনশনে কোনো কারণ নাই। আমি সবসময় বিশ্বাস করি সততা মেধা পরিশ্রম দিয়ে যে কোনো কাজে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সফলতা দান করেন। এবং এই সফলতার মূল যেটা, সেটা হচ্ছে আপনাদের নামাজ রোজা ইবাদত বন্দেগী দান সদকা, মানুষের কল্যাণ, হজ উমরা পালন, ভালো কাজ, এর মাধ্যমেই আপনি ভালো থাকতে পারবেন। কখনো অন্য কোনো উপায়ে আপনি বড় হয়ে যাবেন, অন্য কোনো লোভনীয় কোনো অফারেও যাবেন না। অনেকে আছে, হ্যাঁ আমি একটু সতর্ক করছি, আমি যখন একটা কোনো ছেলে বা মেয়ের একটু সমস্যা মনে করব, আপনারা আমার নলেজের না থাকলে তো আর কিছু আমি জানি না, কিন্তু আমার নলেজে যখন চলে আসবে তখন অবশ্যই আমি আপনাদেরকে এটা কখনোই আর ডিসপ্লে করব না সেই পাত্র এবং পাত্রীর। এবং আমি তার থেকে আমি সবসময় বলি, ফোন করলেও, কারণ এখন মানুষ না একটা সেকেন্ডের মধ্যে কিন্তু কেমন জানি হয়ে যায়, একটা সেকেন্ড লাগে না মানুষকে বিপদে ফেলাইতে। সেই জন্য আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনি আমার এই ভিডিওটা কোনো খারাপ মানুষের চোখে যাতে না পড়ে। আর আপনারা দেখলে অবশ্যই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, কারণ আমার এই ছোট্ট একটা প্রফেশন দিয়ে অনেক মানুষের কল্যাণ হচ্ছে। সেজন্য এটা যাতে সুন্দরভাবে চালাতে পারি, আমি আপনাদের সাহায্য সহযোগিতা দোয়া চাই। তো কিছু কিছু মেয়েরা ছেলেরা আছে অতিরিক্ত, মানে আপনাকে অনেক স্বপ্ন দেখাবে এবং সে হয়তো বলবে আমার এখানে জমি আছে, আমার ওইখানে ব্যবসা বাণিজ্য আছে, আমি একটু মানে অর্থনৈতিকভাবে যখন আপনাদেরকে বলবে যে অর্থনৈতিক কিছুটা সহযোগিতা করেন বা এই টাকাটা পাঠালে আপনার এই হয়ে যাবে ওই হয়ে যাবে, এই ধরনের কোনো ডিলিংসে আপনারা যাবেন না। আমি তাই অনেক ছেলেরাও বলে, আবার অনেক মেয়েরাও বলে এরকম, যখন আমার নলেজে চলে আসে তখন কিন্তু আমি এটা স্টপ সাথে সাথে আমি করে দিই এবং বুঝতেও দেই না যে হ্যাঁ আমি চাই না আমার একটা ইনফরমেশন আরেকটা মানুষের জীবন ক্ষতিগ্রস্ত হোক। সেজন্য আপনারাও নিজ দায়িত্বে একটু খোঁজ খবর নেবেন সবার ব্যাপারে, শুধু আমার এখান থেকে সন্ধান নিলে তা না। আপনারা অনেক সময় আত্মীয় স্বজন বিয়ে আনে, আপনারা অনেক ভুল করেন, তাদের প্রতি অনেক বিশ্বাস্ততা রেখে আপনারা নিজেরা আর কোনো খোঁজখবর নেন না, তখনই কিন্তু বিপদগুলি ঘটে। সেজন্য এগুলির ব্যাপারেও সতর্ক থাকতে হবে। এই মুহূর্তে আসলে আমি তো প্রতিদিনই, কারণ আমি একটা জিনিস ফলো করতেছি যে ইদানিং পাত্রী পক্ষরা বেশি কোয়ালিফাইড পাত্রী চলে আসতেছে বেশি, সেই অনুযায়ী পাত্রগুলি একটু নর্মাল চলে আসতেছে। এই কারণে আমাদের এই বিয়েটা হয়তো বৈষম্য তৈরি হয়। এবং আমার বোন যারা আছে তাদের মেয়ের জন্য বা নিজের জন্য, তারা কিন্তু কেউ কোনো ছাড় নাই, তাদের একটাই চাহিদা ভালো ছেলে, উচ্চবিত্ত পরিবারের ছেলে, উচ্চশিক্ষিত ছেলে, ডাক্তার ইঞ্জিনিয়ার আর্মি অফিসার বিসিএস অফিসার শিল্পপতি, মানে এই ধরনের সিটিজেন, তাও কি আমেরিকা কানাডা লন্ডন অস্ট্রেলিয়া, এই ধরনের এই পাত্রগুলি ডিমান্ডেবল বেশি এবং এই পাত্রগুলি আমাদের সংখ্যায় কম থাকায় সেজন্য মনে হয় যে এই যে একটা বছর গেলে কিন্তু মেয়ের বয়সটা একটা বছর বেড়ে যায়। এটা কিন্তু মাথায় গার্জিয়ানদের রাখতে হবে। আমি এটাই চিন্তা করি যে একটা সময় ছিল যে বিয়েটা ফরজ, আমার বাবা মারা যে ছেলে কি করবে
ছেলের তো জীবন পড়েই আছে, শিক্ষিত ছেলে দেখে দেই, তারপরে ওরা আর্ন করে, তারপর দুজনে মিলেই সংসার ভাগাভাগি করে করবে, এরকম কিন্তু মেন্টালিটি ছিল। এখন কিন্তু সবাই রেডি চায়, আমি রেডি অবস্থায় বাড়ি গাড়ি অর্থ বিত্ত প্রতিপত্তি প্রফেশন সব হাই চায় এবং সব রেডি অবস্থা চায়। সেই কারণেই আমার মেয়ে পক্ষদের একটু বিয়েটা সমস্যা হচ্ছে, আমি নিজেই ফিল করি। কারণ আমি প্রতিদিন যদি 100 মেয়ের সন্ধান পাই, সেখানের মধ্যে আমার 2-4-5জনের মতো হয়তো ছেলে পাই, কিন্তু সেই ছেলেগুলিও আপনার কোয়ালিফাইড নেই। সেই কারণেই কিন্তু এই সমস্যাগুলি পড়তে হচ্ছে। সেজন্য আমাদের ছেলেদেরকে একটু বেশি বেশি তাদেরকে সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে একটু কোয়ালিফাইড বেশি করা, বা এই যে চাকরির ক্ষেত্রে সবাই বিসিএস সবাই আর্মি অফিসার চায়, পুলিশ অফিসার চায়, এই ধরনের যেই পাত্রগুলি তাদেরকে বেশি বেশি মানে টিকাতে হবে, যে ভালো করে তারা যাতে ভালো প্রফেশনে যেতে পারে। সেজন্য ছেলেদেরকে একটু স্যাক্রিফাইস করতে হয় মনে হয়, আমি এটা আমার ব্যক্তিগত মতামত। কারণ ইদানিং একটু ছেলেদের কোয়ালিফাইড ছেলেদের একটু সংকট আছে, এটা আমি আমার ব্যক্তিগতভাবেই বললাম। তো এই মুহূর্তে আসলে সত্যি কি, আমি যেই ছেলেগুলি আছে কোয়ালিফাইড একটা ছেলে পেলে ক্যান্ডিডেট দাঁড়ায় যায় 50-100 জন, তার মধ্যে থেকে আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে যায়। সেজন্য কোয়ালিফাইড ছেলেদের বাদ দিয়ে যদি আমার বোনরা যদি একটু ভালো একটা ছেলে, হয়তো শিক্ষিত, আমার বোনদের এত কিছু আছে, তারা যদি মনে করে যে ঠিক আছে ছেলেটার পরিবারটা, আর কারণ ছেলেটার একটু উঠাই দেয়, তার পরিবারটাও একটু উঠলো, আর তার জন্যই তো দোয়া পাওয়া যাবে। মনের রহমত, অন্তরের দোয়ার চেয়ে বড় শক্তি আর পৃথিবীতে কিছু নাই, মনে রাখবেন। তো আমার এই মুহূর্তে আসলে একটা বোন, উনি হচ্ছে লন্ডনে থাকে, লন্ডনের সিটিজেন, ওনার মেয়ে হচ্ছে ডাক্তার। আমি একটু দেখে বলি, মেয়ে হচ্ছে ডাক্তার, শর্ট ডিভোর্স, 35-এর মতো বয়স, 5 ফিট 5 লম্বা। ওনারা সব পরিবারই লন্ডনে থাকে, তো ওনার জন্য লন্ডনে থাকা একটা ছেলে চাচ্ছে। আরেকটা বোন, ও হচ্ছে অবিবাহিত ডাক্তার, ওর 37-এর মতো বয়স, 5 ফিট 5 লম্বা। ও আবার এখন ইদানিং ওর মানে একটু চাহিদা কমছে, বলছে ভালো একটা ছেলে দেন, অন্তত মাস্টার্স করা, ঢাকায় যদি বাড়ি না থাকে স্যার দিব, আমাকে একটা ভালো ছেলে দেন। আমি আচ্ছা ঠিক আছে। আরেকটা বোন, ওনার মেয়েও ডাক্তার, কিন্তু আমাদের কাছে অনেক পাত্রী আসছে। অবিবাহিত, মেয়েটা অনেক বড় চাকরিও করে, মেয়েটার বয়স 30, 5 ফিট 5 লম্বা, দেখতেও সুন্দর। ওরা ডাক্তার না, অন্য প্রফেশনের একটা, যে কোনো ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যাংকার, এই ধরনের একটা চাচ্ছে। আরেক ভাই, তার মেয়ে হচ্ছে আপনার ফিনল্যান্ডের সিটিজেন, নেদারল্যান্ডে আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার, মেয়ের বয়স হয়ে গেছে 30-এর মতো, 5 ফিট 4 লম্বা, দেখতে খুবই সুন্দর, বাবাও হাই অফিসিয়াল, তার জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। আমেরিকা কানাডা হলে কোনো আপত্তি নেই, ফিনল্যান্ডে নেদারল্যান্ডে হলেও সমস্যা নাই, লন্ডনে হলেও সমস্যা নেই, এই একটা। আরেকটা বোন, ও হচ্ছে নায়িকা, ও মাস্টার্স করা ঢাকা ইউনিভার্সিটি থেকে, ওর 5 ফিট 4 লম্বা, দেখতে খুবই সুন্দর, ওর জন্য একটা ছেলে চাচ্ছে। ও বলছে যে আপু, আমার তো বাংলাদেশে তার বাড়ি গাড়ি সব কিছু আছে, পজিশনও ভালো, তো বলছে যদি বিয়ের পরে বলে যে নায়িকা না থাকা তার কোনো আপত্তি নাই, সমস্যা নাই বললো আর কি। তো এই আমি আবারও আসবো আপনাদের মাঝে, তো এই কয়েকটা পাত্রীর জন্য আমি পাত্র আহ্বান করছি, যদি কেউ থাকেন আপনারা যোগাযোগ করেন। আমাদের যোগাযোগের নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261, এই নাম্বারে ফোন করে চলে আসবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।